আপনার কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনার, মানে যে দল সমর্থন করেন সেই দল নিয়ে ব্যস্ত। আমরা দেখতেছি অনেক সময় ব্রাজিল আর্জেন্টিনার লয়ে অনেক পাতামাতি চলে, অনেক কিছু বলা হয়, কিন্তু এটা জানি না যে ওরা আমাদের জন্য কি করতেছে। ওরা আমাদের জন্যে, আমরা মুসলিম জাতির জন্যে ওরা কতটুকু ক্ষতি করতেছে এটা আমরা কেউ জানি না। এই যে শোনেন বয়ান, ইলিয়াস আহমেদ জিহাদি কি বলে, এটা তো কোরআন হাদিসেও লেখা, আপনারা শোনেন। আর্জেন্টিনা ব্রাজিল শুধু আমি নয়, সারা পৃথিবীর ইমাম, তাদের জবান দিয়ে হক কথা বের হতে হবে। এই ব্রাজিল মুসলমানের দখলে ছিল, ইমাম বুখারীর এলাকা, ইমাম মালিকের এলাকা, এটা ইমাম মুহাম্মদ বিন হাম্বলের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই ব্রাজিল হাজার হাজার মসজিদ বন্ধ করে রেখেছে এরা। দুই চারটা জাতীয় মসজিদে, যে তোমরা ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, এইটা যদি না রাখে তাহলে তার মুসলমান সমর্থন দেবে না, কাতার তাকে সমর্থন দিবে না। কারণ কাতার তো মসজিদের পাগল দেশ, সৌদি আরব মসজিদ পাগল দেশ। ওই দুই চারটা স্যাম্পল রাইখা দেখাই দিছে আমাদের দেশে মসজিদ আছে। কারণ আমরা উলামা একরাম জানি, কারণ ওই দেশে আমরা গবেষণা করে লেখাপড়া করছি। ব্রাজিল, সামারকান, ইটালি, যেটা এই যে তোমরা যেটা সমর্থন করো, আর একটা কি আর্জেন্টিনা। ইতিহাস জানেন আপনারা? ইতিহাস আগে জানেন। এই আর্জেন্টিনা কোন দেশ? আর্জেন্টিনা কি? কলিজা ফাইটা যায়। হয়তো আমার কথা আপনার ভালো লাগবে না, আপনি আমার বকবেন, আমি জানি। আমি এই কথা বললে আপনি আমার বকা দিবেন, কিন্তু আমাদের কথা সত্য মনে হবে যেদিন কবরে যাবেন। এই আর্জেন্টিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিজয় লাভ করেছে। এই আর্জেন্টিনা নদীর পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আস আযান দিয়ে এটাতে ফাতেহ করছে। আজ থেকে কয়েকশো বছর আগে এই আর্জেন্টিনা বিজাতিরা নিয়ে গেছে, যেখানে প্রকাশ্যে আল্লাহ বলতে পারে না। এই নিওল মেসি যেটারে বলো, এই যে ম্যারাডোনার দল তোমরা ম্যারাডোনা না বুঝা করতেছেন, আসলে যদি ইসলাম নিয়ে ঘাটাঘাটি করতেন কোনোদিন করতেন না। এই ম্যারাডোনা দেখবেন যেগুলো বাচ্চা জন্ম দিয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, শেয়ারটা করে দিবেন। লাইক কমেন্ট করেন আর না করেন, শেয়ারটা করে দিবেন। এই জিহাদি ইলিয়াস আহমেদ জিহাদির মুখ থেকেই সবাই শুনুক, আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টাররা শুনে সতর্ক হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাইকে আল্লাহ হেদায়েত করুক দিনের পথে আসার জন্যে। আল্লাহ হাফেজ।